তুই কি করে পারলি আমার সাথে এত বড় প্রতারণা করতে? দেখো তুমি বিশ্বাস করো, তুমি যেটা বলতেছো সেটা সঠিক নয়। তুমি একটু বোঝার চেষ্টা করো না। আমি তো তোমাকে সত্যি ভালোবাসি, আর আমার এই বাচ্চা অন্য কারণ না, এই বাচ্চাটা তোমার। আচ্ছা, মানুষের চোখের দেখাও তো ভুল হয়, হয়তো বা মানুষ তোমাকে যেটা বোঝাচ্ছে, যেটা দেখাচ্ছে সেটা সঠিক নয়। তুমি একটু বোঝার চেষ্টা করো না, এই বাচ্চা তোমার আর কারো না। আমাকে তুই বোঝাতে আসিস না, আমি যা বোঝার তা বুঝে গেছি, যা জানার তাই জেনে গেছি। তোকে তো দেখো তুমি প্লিজ এমনটা করো না, এই বাচ্চা তোমার, আমি তোমার দুইটা পায়ে পড়ি, তুমি আমার সাথে এমনটা করো না। আমি তোমাকে বোঝাতে পারতেছি না, তুমি আমাকে বিশ্বাস করো, সত্যি এই বাচ্চাটা তোমার। তুমি আমার সাথে খারাপ কিছু করো না। চুপ! আমাকে তুই বোঝাতে আসবি না। আমি তোকে এবং তোর বাচ্চা সহ এই দুনিয়া থেকে আমি বিদায় করে দেব। তোকে তো খবরদার! ভালোবাসি বলে তোরে, ভালোবাসি বলে ভিতরেও জ্বলে আগুন, বাহিরেও জ্বলে, ভিতরেও জ্বলে আগুন, বাহিরেও জ্বলে। আপনি এইরকম একটা মানুষের উপরে এই অমানবিক অত্যাচার করতেছেন, আপনি লজ্জা করতেছে না? আরে আপনি কি মানুষ না অন্য কিছু? কেন কেন তার গায়ে হাত তুলতেছেন আপনি? আপনি জানেন এটা আমার বউ, তাহলে ওর পেটে যে বাচ্চাটা, সেই বাচ্চাটা কার হওয়া উচিত? অবশ্যই আপনার। আরে বাচ্চা আমার, কিন্তু না, এই বাচ্চা আমার না। হ্যালো হ্যালো, আমি আঁখি বলতেছিলাম, প্লিজ ফোনটা কেটো না, একটু কথা আছে তোমার সাথে। ঠিক আছে, বলো। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, তুমি তো জানো যে আমার পেটের বাচ্চাটা তোমার। না, আমি কখনোই এটা মানতে পারবো না। হ্যাঁ, এটা সত্যি তোমার বাচ্চা। আর যত দিন যাচ্ছে জানো, আমি এই মিথ্যাটা গোপন রাখতে পারতেছি না। আমি তোমার বাচ্চার দায়ভার আমি অন্য একজনের ঘাড়ে চাপাতে চাচ্ছি, কিন্তু আমি এটা পারতেছি না। আমি তোমার কাছে ফিরতে চাই। মানে তুমি আমার কাছে ফিরতে চাও? বাহ, খুব সুন্দর নাটক, খুব সুন্দর অভিনয়। আবার নতুন কোনো চাল চালবে নাকি আমার কাছে এসে? না না রাজ, আমি মিথ্যার আশ্রয় নিচ্ছি না, আমি সত্যি মন থেকে বলছি, আমি তোমাকে ভালোবাসি রাজ। আর আমি চাই না আমার বাচ্চা অন্যকে বাবা ডাকুক। আমি তো জানি যে তার বাবাকে, আমি চাই আমার বাচ্চা তার বাবার কাছে থাকুক। আমি আমার বাচ্চার বাবার কাছে ফিরতে চাই। শোনো, তোমার এসব বাজে কথা শোনার মতো সময় আমার নাই। তুমি আর আমাকে কখনো কল দিবা না। কেন রাজ, তুমি কি চাও তোমার বাচ্চা পথহারা হয়ে ঘুরুক? তুই বাঁচবি কি মরবি সেটা একান্তই তোর ব্যাপার। তবে হ্যাঁ, তোকে একটা কথা বলে রাখি, আমার সন্তান, হ্যাঁ আমার সন্তান, আমার সন্তান যেন তার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি না হয়, তাহলে আমি তোকে কি করব আমি নিজেও জানি না। শোনো, আমি এই আজানের সময় বলতেছি, আমি সত্যি তোমার কাছে একবারে ফিরে যেতে চাই। আর হ্যাঁ শোনো না, আমি তোমাকে পরে কল দেবো না, ও যখন তখন চলে আসতে পারে। এখন আমি রেখে দিলাম। ঠিক আছে। কি বলেন আপনি? কি এই মানে এইটা মেনে নিতে পারবেন আপনি? না, আসলে আপনি যে কথা বললেন এটা তো আমি কেন, পৃথিবীর কেউই মানবে না। দেখেন ভাই, আপনি আমাদের পারিবারিক ঝামেলার ভিতরে আপনি জড়াইন না। আপনার কাছে আপনি যান, সরেন তো, এদিকে
তা পারেন না আপনি। আরে আরে ওই বাচ্চার উপরে হাত তোলার অধিকার আপনার নাই। যেহেতু বাচ্চাটা আপনার না, তাহলে কেন আপনি এই বাচ্চার দিকে হাত তুলবেন বলেন? এই বাচ্চার কিছু হয়ে গেলে এই বাচ্চার কিছু হলে আমি আপনাকে ছাড়বো না। আরে রাখেন, আপনার সমস্যা কি? আপনার বাদলো কোথায়? আমার সমস্যা? হ্যালো, কি ব্যাপার? না না, আমি তোমাকে তো ফোন দিচ্ছি, তুমি তো ফোনই রিসিভ করো না। শোনো, তোমাকে যে জন্য কল দিছি, তুমি আর আমাকে ফোন টোন দিও না। মানে আবার কি, বুঝতে পারছো না? আমি বিয়ে করছি। তুমি বিয়ে করছো? আর আমি 2 মাসে প্রেগনেন্ট। প্রেগনেন্ট? হ্যাঁ, আমি 2 মাসে প্রেগনেন্ট। তাহলে আমি বলবো এই বাচ্চাটা। আর আমি যে 2 মাসে প্রেগনেন্ট এটা আমার স্বামীও জানে। হ্যাঁ, এই বাচ্চাটা আমার। শোনো, তোমাকে ছাপ বলে দিচ্ছি, তুমি আর আমাকে কল দিও না, কল দিয়ে আমাকে বিরক্ত করো না। তোমার স্বামী সবকিছু জেনে শুনে তোমাকে বিয়ে করছে, তাই তো? একটা কথা মনে রেখো, পৃথিবীটা গোল। হ্যাঁ, কখনো কোনো এক সময় এই সত্যটা প্রকাশ পাবে না। আমি অন্য মানুষের মতো কান্নাকাটি করব না, আমি শুধু প্রতীক্ষায় থাকলাম। এখন আমি রেখে দিলাম, বাই। কার সাথে কথা বলছো? নিশ্চয়ই রাজের সাথে, তাই না? হ্যাঁ, ওকে কল আচ্ছা দিছিলাম। শোনো, দেখো এই বারবার আর এই রাজেকে ফোন দেওয়া, ঠিক আছে? ওর সাথে কথাবার্তা বন্ধ করে দাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো, ঘরে চলো। রাজ, দেখো, আমি তোমাকে ইচ্ছে করে ঠকাতে চাইনি। আমি এমন একটা পরিস্থিতির ভেতর পড়ে গেছিলাম যার জন্য আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছি। কিন্তু বিশ্বাস করো, আমি না চেয়েছিলাম তোমাকে ঠকাতে, না আমার বাচ্চাকে, না ওকে। আমি এখন কি করব? আমি এখন ওর প্রতি মায়া পড়ে গেছি। এখন আমি ওকেও বলতে পারি না যে বাচ্চা ওর না, তোমার। রাত, তুমি আমাকে ক্ষমা করে দাও। না, তুই অন্তত ভালো করে জানতে যে এই বাচ্চাটা কার। আরে আরে একটা মাই জানে তার সন্তানের বাবাকে। এই সত্যটা জানার পরেও তো তাকে বলে দেওয়া উচিত ছিল। তুই তা না বলে আমার সন্তানের দায়ভার তার ঘাড়ে চাপাচ্ছিস। এটা একটা ভালো মস্তিষ্কের মানুষ করতে পারে না, একটা ভালো চরিত্রের মানুষ করতে পারে না। না, তুই না আমার খুব ভালোবাসি বলে ভালোবাসার একটা তোরে, সোনা পাখি ছিলি। কি করে পারলি আমাকে ছেড়ে এভাবে ভালোবাসি বলে একটা মানুষের জীবন নষ্ট করতে? এখন তুই পৃথিবীর এক প্রান্তে, সে এক প্রান্তে, আমি এক প্রান্তে। এই 3 প্রান্তের মানুষ কিভাবে মেনে নেবো এটা? কিভাবে এই সমস্যার সমাধান করব? তবে আমি তো মেরে ফেলতে পারি না আমার এই সন্তানকে। এটা তো আমার রক্ত। আমি কি আমার রক্তকে অস্বীকার করতে পারি? না, আমি পারবো না। কেন করলি এটা বল? কি হতে পারে না। তুমি তো আমাকে তাই করছিলে। আমি তো পারবো না তোমাকে ফেলে এই অবস্থায় রেখে চলে যেতে। হ্যাঁ, আমি আমার ভালোবাসার দিক থেকে না, আমি আমার সন্তানের জন্য আমি সবকিছু স্যাক্রিফাইস করতে রাজি আছি। ভালোবাসি বলে তোরে, ভালোবাসি বলে